এডিসি নির্বাচনের আগে ফের জনজাতি মুখ্যমন্ত্রীর দাবি তুললেন তেপড়ামথ সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মঙ্গলবার রাতে পানিসাগর মহকুমার দুগঙ্গা হিন্দুরা এডিসি ভিলেজের রাংলং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসবে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি উত্থাপন করেন তিনি। পাশে ছিলেন বিজেপির সাংসদ কৃতি দেবী দেববর্মা। সাংস্কৃতিক মঞ্চ থেকে মথা সুপ্রিমোর এই ধরনের রাজনৈতিক বার্তায় রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী ইস্যু নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সামনে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ তথা এডিসির সাধারণ নির্বাচন। সবকিছু ঠিকঠাক চললে আগামী এপ্রিল মাসে এই নির্বাচনের ডাকে আনুষ্ঠানিকভাবে কাঠি পড়বে। জুন বা জুলাইয়ের অনুষ্ঠিত হবে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের জনজাতি মুখ্যমন্ত্রীর দাবিকে তরুপের তাস হিসেবে তুলে ধরতে চাইছে তেপড়ামথা। মঙ্গলবার পানিসাগর মহকুমার দুগঙ্গা হিন্দুরা এডিসি ভিলেজ এলাকায় স্থানীয় রাংলং সম্প্রদায়ের 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব নবম রাংলং থুই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সাথে ছিলেন বিজেপির সাংসদ কৃতি দেবী দেববর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতিদের মধ্যে থানসার গুরুত্ব তুলে ধরেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলেন, থানসার জন্য দেববর্মা, রিয়াং, কলই, ডালং সব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি না এখনো থাকি তবে ধীরে ধীরে আমাদের সব অধিকার খর্ব হয়ে যাবে। তিনি বলেন, সরকার আমাদের ভূমি নিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের জমি কাউকে দেবেন না। ত্রিপ্রাসাদের জমি বাঁচাতে প্রয়োজনে বোলডোজারের সামনে এসে দাঁড়াবো আমি। মথা সুপ্রিমো আরো বলেন, ক্ষমতাকে নিজ হাতে রাখতে হবে। আমি খুশি হব তখনই যখন ত্রিপ্রাসাদের কেউ এই রাজ্যের সিএম হবেন। এর জন্য লড়াই চাই। এই অনুষ্ঠানে রাংলং সম্প্রদায়ের প্রধানের হাতে একটি ঐতিহ্যবাহী রাজ তরবারি তুলে দেন প্রদ্যুৎ। এই প্রসঙ্গে তিনি বলেন, রাজতন্ত্র না থাকলেও রাজতন্ত্রের ঐতিহ্য, সম্মান ও পরম্পরা বজায় রাখা জরুরি। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক বার্তা ঘিরে এডিসি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা সৃষ্টি করবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।